হ্যালো বন্ধুরা, আমার নাম শিল্পা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার বরের হাতের রান্না। আর সত্যি কথা বলতে গেলে আমার বর কিন্তু খুব সুন্দর রান্না করে, আর আমি অর্ধেক রান্না ওর কাছ থেকেই শিখেছি। যবে থেকে আমাদের বিয়ে হয়েছে বেশিরভাগটা রান্না মাংস রান্না হলে আমার বরই রান্না করে। দেখতে পাচ্ছি আমার বর মাছ ছাড়ছে আর আমি আমার বরকে একটু কাজে হেল্প করছিলাম। আমি এখানে আদা রসুন পেস্ট করছিলাম, যেহেতু আমাদের গ্রাইন্ডার মেশিনও নেই, তারপর শিলনোড়াও নেই, তার জন্য আমাদেরকে এটা নিয়েই কাজ চালাতে হয়। কারণ কি, আমরা নিতে তো পারি, কারণ আমরা ভাড়া ঘরে থাকি, তার জন্য সব জিনিসটা কেনার প্রয়োজন মন করি না। কারণ যখন আমরা বাড়ি চলে যাব সব জিনিসটা তো আর নিয়ে যেতে পারবো না। এখান থেকে আমাদের বাড়ি অনেকটাই দূর, প্রায় 4 দিন লাগে আমাদের বাড়ি যেতে। তার জন্য ছোটখাটো জিনিস নিয়ে আমাদেরকে চালাতে হয়। মানে এই ভিডিওটা যখন আমরা করছিলাম তখনই কারেন্ট চলে গেছে, লাইট অফ হয়ে গেছে, আর আমাদের ভিডিওটা একটু ব্ল্যাক হয়ে গেছে। মানে আসা আমাদের প্রায় 9 মাসের মতো হতে চলেছে। আমার বর অন্য সাইডে কাজ করে আজকে বাড়ি এসেছে, তবুও সে কাজ করছে। যখনই কোনো মাছ মাংস রান্না হয় তখন আমার বর বলে যে আমি রান্না করি, কারণ আমার বর আমাকে তখন শেখায় যে আমি কিভাবে রান্না করছি, তুমি সেই প্রসেসে দ্বিতীয়বার রান্না করবে। তার জন্য আমার বরের প্রসেসটা আমি দেখি যে আমার বর কিভাবে রান্না করছে, কারণ সব ধরনের রান্না কিন্তু আমি করতে পারি না। এখানে আমি আদা রসুন পেস্ট করা শেষ আরও হচ্ছে না, আমি সেটাতে পারছিলাম না, কারণ ওটাতে ধার ধার রয়েছে, তাই হাতে লাগছিল, সম্পূর্ণটা পেস্ট হচ্ছিল না। এদিকে দেখো আমার বর প্রচুর পরিমাণে বকে, তবুও সেটা আমার সাথেই শুধু। দেখতে পাচ্ছ আমার বরের মাছ ভাজা হয়ে গেছে, শুধু পেস্টটার জন্য অপেক্ষা করে আছে। দেখছে যখন আমার দ্বারা হচ্ছে না তখন সেই নিয়ে নিল যে ওর দ্বারা হবে না, আমাকে এই কাজটা করতে হবে। যে দেখতে পাচ্ছ আমার বর মশাই পেস্ট করতে শুরু করে দিয়েছে। আমরা বাজার থেকে কিছু জিনিসপত্র নিয়ে এসেছি, এই যে দেখতে পাচ্ছ, যেমন কি বাসন মাজার জিনিসপত্র, যে বাড়িতে যে জিনিসপত্রগুলো লাগে সেই জিনিসপত্রগুলো আমরা নিয়ে এসেছিলাম। তো আচ্ছা আমার বর কত কত মশলা নিয়ে রেখে দেয় বাড়িতে, তো আমি খুব একটা মশলা খাই না। আর ওকে দেখো সব জিনিসটাই মশলা নিয়ে, যতগুলো রেসিপি করবে ততগুলো রেসিপিতে ও মশলা লাগে। দেখতে পাচ্ছ আমাদের সবকিছু কাটাকুটি হয়ে গেছে, আমার বর রান্নাও শুরু করে দিয়েছে। দেখাবো আমি ওর রান্না কিভাবে করে। অল্প 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 জিরে বলেছিল না। বন্ধুরা আমার বর কিভাবে রান্না করলো, বলেছিলাম না আমার বর খুব সুন্দরভাবে রান্না করতে পারে। দেখতে পাচ্ছ সকালে ও লুচি করেছিল আর মটর কলাই আলু দিয়ে ভেজে দিয়েছিল। আজকের সকালটা তো আমার জন্য অনেকটা স্পেশাল ছিল, কারণ আজকে সকালে আমি উঠে চান করতে গেছিলাম, তারপর এসে দেখি লুচি কত সুন্দর, কত কি জিনিস করে রেখে দিয়েছে আমার জন্য। এরকম একটা লাকি বর পেতে গেলে সত্যি অনেকটা কপালটা সুন্দর হতে হবে। আমার বর রান্না করছে আর আমি বসে বসে খাচ্ছি, সত্যি এটা অনেকটা একটা লাকি ব্যাপার আমার তো যেটা মনে হয়। তো তোমাদের কি মনে হয় আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে বলবে। যারা কমেন্ট করবে না, তোমরা যারা মেয়ে আছো তারা কমেন্ট করবে যে আমার বর কি রকম। ও আমাকে টেস্ট করতে দিচ্ছিল, আর আমি যেহেতু গরম জিনিস কোনোদিনও হাতে নিয়ে, তাই আমার অভ্যাস নেই। আর একটু পাড়া দিয়ে আমার হাতটা যেমন জ্বলে পুড়ে চলে গেল ওরকমটা লাগছে, তারপর আমি ওর হাতে দিচ্ছি, আর ও তো এইসবে অভ্যাস একদম, তার কিছু মনেই হচ্ছিল না। করে দেখলো তার রেসিপি অনেকটাই সুন্দর হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ তার মাছের ঝোল কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখতে পাচ্ছ আমাদের রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। अपनी जान बचानी है तो ये करना माना जाता है। गांव में होने वाले इन हादसों की वजह से गांव वालों ने कुएं पर सती आसरा का एक छोटा सा मंदिर बनाया, जिसके भीतर कोई मूर्ति नहीं थी। बस गांव আমার মনে হয় আমার কপালটা অনেকটাই লাকি। এখনকার যুগে এমন কোনো ছেলে নেই যে নিজের বউকে রেঁধে বেঁধে খাওয়াবে। বাইরেও কাজ করে, সে ঘরেতেও কাজ করে, যাতে আমার মনটা সন্তুষ্ট থাকে, যাতে আমি ভালো থাকি, যাতে আমার হেল্প হয়। আমি আমার বরকে অনেকটাই ভালোবাসি, কারণ এই কারণেই যে তার বউকে অনেকটা বেশি ভালোবাসে। আমার এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে, তোমাদের একটা শেয়ারে আমি অনেকটা মোটিভেশন হব যে নেক্সট ভিডিওতে।
না।